जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা আজকে আবার গুণযজ্ঞের কথায় ফিরে আসছি। আগেকার দিনে বৈদিক যুগে আমাদের বেদের দুটি কাণ্ড, একটি কর্মকাণ্ড, একটি জ্ঞানকাণ্ড। তো কর্মকাণ্ডের মধ্যে ছিল বিভিন্ন যাগ যজ্ঞাদি। কী জন্য? যাতে আমরা যা কিছু চাই সেইটি পেতে পারি। অনেকে পুত্র সন্তান কামনার জন্য পুত্রেষ্ঠি যজ্ঞ করত, স্বর্গে যাওয়ার জন্য তার জন্য যজ্ঞ করত। তো এরকম বা বিভিন্ন কিছু তাদের বিভিন্ন কামনা বাসনা পূরণের জন্য এই যজ্ঞ ছিল, যেটি এই পার্থিব জগতের জাগতিক বস্তু লাভের জন্য যজ্ঞ। এইটি হলো নিয়ে এই যজ্ঞ কিভাবে করবে, কি কোন কাজে কি যজ্ঞ, এই সব কিছু নিয়ে হলো কর্মকাণ্ড। আর জ্ঞানের কথা, অর্থাৎ আমি কে, সেই পরমাত্মার সঙ্গে আমার সম্পর্কটা কি, অর্থাৎ আমি কে, পরমাত্মায় কে, পরমাত্মার সঙ্গে আমার সম্পর্কটাই বা কী, আর তিনি কীরূপ, এই পরমাত্মা সম্বন্ধীয় কথা, সেটি হলো ওই জ্ঞানকাণ্ড। তো বর্তমান যুগে আমাদের কাণ্ড দুটোই রয়েছে, যদিও অন্যরকমভাবে। আমাদের দুদিকই সামলাতে হবে, এও রাখতে হবে ওও রাখতে হবে। ঠাকুর বলছে না যে এনারা এও রাখতে হবে ও রাখতে হবে, সংসারেও থাকতে হবে, সংসারে ছেলে পিলে এবং পিতা মাতা বা অন্যান্য প্রতিবেশী তাদের সঙ্গেও ঠিক সমান তালে তাল রেখে চলতে হবে, তা না হলেই অশান্তি। আবার অন্যদিকে পারমার্থিক ব্যবস্থাটুকুও করতে হবে। ঠাকুর বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, অর্থাৎ আসল যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, ওই জায়গাটাও আমাকে পৌঁছতে হবে, দুটোই করতে হবে। আমরা তো আর সব ছেড়ে ছুড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে কেবলমাত্র ঈশ্বর লাভের জন্য জপ ধ্যান করেই কাটাতে পারবো না। তাই জন্য আমাদের দুটোকে নিয়েই এগিয়ে যেতে হবে। তা এই যুগের জন্য দুটি কাণ্ড, অর্থাৎ কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের জন্য আমাদের যজ্ঞ করতে হবে। আমরা কি চাই, যা চাই তার জন্যই তো যজ্ঞ। আমরা কি চাই? আমরা চাই একটু মানুষে আমাকে ভালোবাসবে, একটু ভালো কথা বলবে, আমি একটু শান্তিতে থাকতে চাই, একটু আনন্দে থাকতে চাই। এই শান্তিতে থাকা, আনন্দে থাকা, এর জন্য কি করতে হবে? এর জন্য যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটা কি না, আমরা অশান্তিতে থাকি কেন? কিসের জন্য অশান্তি হয়, কিসের দুঃখ হয়? আমাদের দুঃখ হয় কয়েকটি কারণে। এক, যেটি আমরা চাই সেইটি যখন পাই না তখন দুঃখ হয়। আমরা যা চাই, যতটা চাইছি ততটা যদি না পাই তাহলেও দুঃখ হয়। যা চাই পেলাম, যদি সেটা হারিয়ে ফেলি তার জন্যও দুঃখ হয়। তার মানে অপ্রাপ্ত বস্তু, আমরা যেটা চাইছি সেটি প্রাপ্ত না হলেও দুঃখ, আবার যতটা চাইছি ততটা না পেলে দুঃখ, আবার যা চাইলাম পেলামও সেটি যদি হারিয়ে যায় সেই হারানোর দুঃখ। তো এই দুঃখ থেকে নিবৃত্তির উপায় কি? এই আমাদেরকে সেটি ঠিক করতে হবে। প্রথম হলো যে আমরা যেটি চাই, প্রত্যেকে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে একটা জিনিসই চাই, সেটি হলো শান্তি, আনন্দ চাই।
যে আনন্দের সঙ্গে আর কোনো দুঃখ নেই, এই আনন্দ চাই যেখানে কোনো দুঃখ নেই। কিন্তু সেই আনন্দটি পেতে গেলে খুব মুশকিল। আমরা নিজেরাই তো আনন্দ স্বরূপ, সেই জন্য সেই আনন্দটাই চাওয়া আমাদের স্বাভাবিক, এটি আর উদ্দেশ্য। কিন্তু তবুও আমরা যখন এই আনন্দ পেতে চাই তখন তার সঙ্গে সঙ্গে দুঃখ এসে যায়, আর সেই জন্যই আমাদের যত কষ্ট হয়। এর জন্য কি করতে হবে? কোত্থেকে দুঃখ পাই, কিরমভাবে আসে? না, আমাদের দেখা যায় আমরা দুঃখ নিজের ভিতর থেকে একটা পাই, একটা বাইরে থেকে আসে। ভিতর থেকে পাই, যেমন ভিতরে একটা মনে কষ্ট হচ্ছে বা শরীরের কষ্ট হচ্ছে, সেই সময়ে তার জন্য একটা দুঃখ। তার জন্য তো ডাক্তার, বৈদ্য ইত্যাদি আছে, সেই জন্য আমাদেরকে নিজের জীবনযাপনটা ঠিক সেইভাবে করতে হবে। রুটিন লাইফ যদি একটা ডিসিপ্লিন লাইফ থাকে, তাহলে পরে আর এতটা হওয়ার সম্ভাবনা নাই। আবার অন্যের কাছ থেকে দুঃখ আসে কীভাবে? ও আমাকে একরকম বলল, এটা আমি চাইনি। ও এইরকম ভাব করলো, আমি এটা চাই না, অথচ করলো। বা দুজনের মধ্যে সম্পর্কের গণ্ডগোল ঘটলো, সম্পর্কের বিচ্যুতি ঘটলো, সেইগুলোতে এরকমভাবে আমাদের দুঃখ আসে। তাহলে আমাদেরকে এই সম্পর্কটা ঠিক রাখতে হবে। সম্পর্ক ঠিক যদি না রাখতে পারি, তাহলে পরে এই শান্তি আসবে না, আমাদের আনন্দ আসবে না। প্রথম হচ্ছে যে আমাদের চাওয়া, আর দ্বিতীয়ত হলো সম্পর্ক। চাওয়া পাওয়া এটি আমাদের যত বেশি হবে, তত দুঃখ পাওয়ার সম্ভাবনাও বেশি হবে। সেই জন্য আমাদেরকে এই চাওয়ার জায়গাটাকে একটু সংযম করতে হবে, একটু কন্ট্রোল করতে হবে। যদি আমরা সব সময় খালি চাই চাই চাই, চাওয়া মানে কি ভিখারির মতো হাত পেতে বসে আছি যে এটা দাও, ওহে তুমি আমাকে একটু মান দাও, তুমি আমাকে মান যশ দাও, এই যে লোকের কাছে চাইছি, যদি না ঠিক মতন দেয় তাহলে আমার মনের কষ্ট। এই চাওয়া মানে ভিখারি। স্বামীজি তাই বলছেন, ভিখারি নয়, দাতার মতন বাঁচো। দাতা তুমি দাও, লোককে দাও, চেয়েও না কিছু। চাইতে গেলেই দুঃখ আসবে। অতএব চাওয়া নয়, দেওয়া, এইটি আমাদের অভ্যাস করতে হবে। দেওয়া অর্থাৎ দাতার মতন জীবনযাপন করতে হবে, ভিখারির মতন নয়। এইভাবে যদি আমরা করতে করতে অভ্যাস করি একটু একটু করে, তাহলে পরে আমাদের এই চাওয়ার পোর্শনটা কমে যাবে। কি ভাববো? মা বলছেন যে যা পাচ্ছি আমার প্রারব্ধ অনুসারে যা আসছে সেটাতেই সন্তোষ থাকা। মা বলছেন যে ঠাকুর দক্ষিণেশ্বরে অত কাছে রয়েছেন, আর পাশেই নহবতে আমি রয়েছি। এমন গেছে যে সপ্তাহের পর সপ্তাহ তার সঙ্গে যেতে পারিনি, দেখাই হয়নি। তখন মনকে বোঝাতাম যে মন, তুই কি এমন শুভকর্ম করেছিস যে তার সঙ্গে আনন্দের হাটে তুই অংশগ্রহণ করবি। অর্থাৎ নিজে এরকমভাবেই থাকতাম। অর্থাৎ যখন যেমন যেভাবে আসবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। মা দেখিয়েছেন এইভাবেতে, মা তাই বলছেনও তাই, ঝড়ে ইঁটো পাতার মতন পড়ে থাকা। স্বামীজি বলছেন তোমার যা প্রাপ্য সেই প্রাপ্য থেকে তোমাকে বঞ্চিত করতে পারে ত্রিভুবনে এমন কোনো ক্ষমতা নাই, কারুর ক্ষমতা নাই। অর্থাৎ যেটুকু আমার প্রাপ্য আমি সেটুকুই পাবো, তার বেশি যদি আমি চাই তাহলে পাবো না, আর না পেলেই দুঃখ হয়। সেই জন্য এইটুকু ঠিক রাখা যে আমার এইটাই প্রাপ্য ছিল, তাই আমি এটাই পেলাম, এইভাবে নিজেকে সন্তোষ রাখা চেষ্টা করতে হবে। আর বাইরে থেকে যেসব দুঃখগুলো পাই, যে সম্পর্কজনিত দুঃখ, মা তার জন্য প্রেসক্রিপশান তো দিয়েই গেছেন যে বাবা, যদি শান্তি পেতে চাও অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগতে কেউ তোমার পর নয়, জগৎকে আপনার করে নিতে শেখো।
সুতরাং আমাদের যখন আমরা বাইরের জগতে লোকের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে গেলে দোষ দেখলে হবে না। যখনই আমরা কারোর দোষ দেখব তখনই তার সঙ্গে সম্পর্কের বিচ্যুতি ঘটবে। অর্থাৎ দোষ দেখা মানেই সে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাবে। তাই জন্য আমাদেরকে দোষ না দেখে কী করতে হবে? দোষ না দেখে তো থাকতে পারবো না, কোনো কিছু তো দেখতে হবে। আমাদের এমন মন যে কোনো কিছু না দেখলে থাকতে পারবো না, দেখতে হবে। দোষ যদি না দেখি তাহলে কি দেখব? চুপ করে থাকবো, কিছু দেখবো না, হবে না। গুণ দেখতে হবে, তার উল্টোটা। দোষ যদি না দেখতে হয় তাহলে দোষের উল্টো গুণটা দেখতে হবে, তাহলে আর দোষটা আসবে না। সেই জন্য আমাদেরকে গুণ দেখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের গুণ দেখার অভ্যাস করতে হবে। সেইটি হলো গুণযোগ্য। অর্থাৎ যেখানে যাকে দেখব তার মধ্যে থেকে কিছু গুণ খুঁজে বার করতে হবে। হয়তো মনে হতে পারে যে প্রত্যেকের গুণ না থাকলে গুণ দেখব কী করে? যে নিজে গুণী সে অন্যের গুণগুলোকেই তার চোখে পড়ে। যে নিজে দোষী অন্যের দোষগুলিই তার চোখে পড়বে। এ তো বলেই দিয়েছে আমাদের শাস্ত্রে। সুতরাং আমরা নিজেরা অন্যের গুণ দেখে দেখে বেড়াবো, তাহলে আমরাও গুণী হব। আমরাও তাহলে গুণী হব, আমাদেরও সবাই গুণ দেখবে, কেউ দোষ দেখতে পারবে না। সুতরাং খুঁজে খুঁজে আমরা গুণ দেখব। যদি গুণ দেখতে শুরু করি একটা সময় আমরা ঠিক সাফল্য পাবই। প্রথম হয়তো এমন হতে পারে যে গুণ দেখতে যাচ্ছি কিন্তু গুণ না এসে দোষটাই দেখে ফেলছি। কিছুক্ষণ দেখার পর তারপরে দেখবে কয়েকদিন এখন চলতে দেখা যাবে যে না, ঠিক গুণ দেখতে পাচ্ছি। আর গুণ দেখতে দেখতে নিজেই বুঝতে পারা যাবে যে আমাদের সংসারে জীবনযাত্রার মানও কতটা উন্নত হয়ে গেছে। অনেক আনন্দে থাকতে পারছি, সবাইকে নিয়ে থাকতে পারছি। মা তো ওই জন্যে এসেছিলেন, মা এসে দেখিয়ে দিলেন যে কিভাবে থাকতে হয় সংসারে থাকবো। সংসার মানেই হলো সকলকে নিয়ে। আমরা সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে থাকবো, অথচ আমি একা থাকবো, এমনটি তো হবে না। সুতরাং সকলকে নিয়ে কিভাবে থাকতে হয় মা সেটি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। মায়ের জীবনী পড়লেই আমরা বুঝতে পারবো। তাই জন্য আমরা এই মা দেখিয়ে দিয়েছে যেমন, তার মধ্যে একটি কথা, অর্থাৎ দোষ কারোর দেখো না। ঠাকুরও বলছেন পোকাটিরও দোষ দেখতে নেই। সুতরাং আমরা দোষ না দেখে গুণ দেখা শুরু করব। আর আরেকটি হলো যে আমাদের যেসব চাওয়া রয়েছে, আমাদের যে চাওয়ার যে লিস্ট করলে পরে খাতা ভর্তি হয়ে যাবে, সেই লিস্টটা একটু কমাতে হবে। অর্থাৎ আমরা ধীরে ধীরে নিজেদেরকে, আমি কিছু চাই না, ঠাকুর যেমন দিয়েছেন, মা যেমন দিয়েছেন তাতেই সন্তুষ্ট, এই ভাব। আমার যেটা প্রাপ্য সেটা তো আমি পাবই, সেখান থেকে তো কেউ বঞ্চিত করতে পারবে না। সুতরাং আর চিন্তার কী আছে? সুতরাং যদি আমরা ভালো কর্ম করি ভালো ফল পাবই। ভালো কর্ম করলে ভালো ফল পাবই। কেউ এখানে ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যে আটকাতে পারে। তাই জন্য আমাদের দুটি জিনিস খেয়াল করব। একটি হলো প্রত্যেকটি মানুষের গুণ দেখা, অর্থাৎ গুণযোগ্য। আর দ্বিতীয়টি হলো আমার নিজের চাওয়া, যেটি চাওয়ার পরিমাণটা কমানো, অর্থাৎ এখানে একটুখানি সংযম পালন করা। তাহলেই দেখা যাবে এই জাগতিক জীবনে আমাদের যে সমস্ত অশান্তি, দুঃখ, বেদনা আমরা পেয়ে থাকি, সেগুলো থেকে অনেকটা কম হবে। শারীরিক ব্যাপারে এটা তো আলাদা জিনিস, এটি একটি যন্ত্রের মধ্যে তো বিকল মাঝে মাঝে হতেই পারে, তো সেই দিকটা আলাদা ব্যাপার। তার জন্য যদি আমাদের ঠিক ডিসিপ্লিন লাইফ লিড করি, নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুমানো, নির্দিষ্ট সময়ে ওঠা, নির্দিষ্ট পরিমাণ আহার করা এবং প্রত্যেকের সঙ্গে মেলামেশা করা, শারীরিক ব্যায়াম আদি ইত্যাদি চর্চা করা, এই সবগুলো যদি করি তাহলে পরে শারীরিক দুঃখ থেকেও অনেকটা বাঁচা যায়। তো আজকে আমরা শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করব
যে মা, আমরা যেন তোমাদের কথা মেনে চলতে পারি আর তোমাদের দেখানো পথে চলে যেন জীবনে শান্তি লাভ করতে পারি, যেন আনন্দে থাকতে পারি, এই প্রার্থনা। সবাইকার কাছে সকলকে আমার সশুদ্ধ নমস্কার জানাই আর সকলের জন্যই শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি যাতে প্রত্যেকেই আনন্দে থাকেন এবং শান্তি লাভ করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।